একজন বিবাহিত নারী অনেক সুন্দর করে লিখছেন, পৃথিবীতে সবচেয়ে ভালো লাগার জিনিস আমার সংসার। পৃথিবীতে আমি যাকে সবচাইতে বেশি ভালোবাসি সে আমার স্বামী। পৃথিবীতে আমি যার কাছে বারবার হাসি আমার সন্তানের মুখের হাসি। আর পৃথিবীতে আমার বেঁচে থাকার কারণ সে আমার স্বামী সন্তান নিয়ে সুন্দর একটা জীবন। হ্যাঁ, আমরা নারী, আমরা নিজের দুনিয়া মা বাবার চেয়েও স্বামী আর সন্তানকে বেশি ভালোবাসি। কিন্তু দুঃখের বিষয় হলো সংসার জীবনে সবাই কি স্বামীর ভালোবাসা পায়? সব মেয়েরাই তো অনেক স্বপ্ন নিয়ে সংসার জীবনে পা রাখে। আপুটা ছিল মধ্যবিত্ত ঘরের একটি মেয়ে, মনে অনেক স্বপ্ন আশা নিয়ে স্বামীর সংসারে পা রাখে। মেয়েটিকে শুরু থেকেই তার স্বামী মোটেও ভালোবাসত না। নতুন বিয়ে হয়েছে, অভাব অনটনের সংসার। বিয়ের পর থেকে স্বামী তাকে মোটেও ভালোবাসে না। সারাক্ষণ অপমান অপদস্থ করতেই থাকে সকলের সামনে। রেগে গেলে গায়ে হাতও তোলে। শীতের দিনে লেপটাও পর্যন্ত তাকে দেয় না, কারণ তার বাবার বাড়ি থেকে তো কোনো লেপ কিংবা কম্বল দেওয়া হয়নি। মেয়েটি তার ভাগ্য মেনে নিয়ে এইভাবেই দিন পার করতে থাকে। মেয়েটিকে তার স্বামী ঠিকঠাক মতো খেতেও পর্যন্ত দিত না। তার স্বামী কৃষিকাজ করত, তবে সপ্তাহে 7 দিন কাজ করলে হয়তো 2 দিনের টাকা পেত। তা দিয়ে কোনো রকমে বাজারটা করত। মেয়েটি ছিল ভীষণ সুন্দরী, তাকে পোশাক আশাক দেওয়া তো দূরেই থাক, ঠিক মতো খেতেও দিতে পারত না। স্বামী এতটা খারাপ, একটা ডিম নিয়ে সেই স্ত্রীকে ভাজতে দিলে স্ত্রী যখন ভেজে দিত তখন গোটাটাই খেয়ে নিত। কখনো সে জীবনে স্ত্রীর কথা ভাবেনি। একটি মেয়ে তার জন্যই যে এই সংসারে এত কষ্ট করে পড়ে আছে, তারপরও স্ত্রীর কোনো মূল্যই নেই তার কাছে। অথচ মেয়েটি বাবার বাড়িতে পছন্দের তরকারি না হলে বাবা তাকে বাইরে থেকে খাওয়িয়ে নিয়ে আসত। এভাবে মেয়েটির অনেক দিন কেটে যায়। আস্তে আস্তে স্বামীর অবস্থা ভালো হতে শুরু করে। স্বামী একটা ব্যবসা শুরু করে তার শ্বশুরের পরামর্শে। শ্বশুর কিছু টাকা পয়সাও দেয়, কিন্তু স্বামীর যেই স্বভাব সেই থেকে যায়। মেয়েটি অসুস্থ হলে স্বামীটি ওষুধ কিনতে পর্যন্ত টাকা দিত না। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া তো দূরেই থাক, সবাই বলে বাচ্চা হয়ে গেলে ভালো হয়ে যাবে। এমনই নিকৃষ্ট স্বামী। মেয়েটি প্রসব যন্ত্রণায় ছটফট করছে, তারপরও সে রান্না করেছে। তাকে খেতে দিতে আসে নাই বলে লাথি মেরে ফেলে দিয়েছে। বাচ্চা হতে যাওয়ার সময় একটা টাকা পর্যন্ত হাতে দেয় নাই। মেয়েটি পাশের বাড়ির এক চাচির সঙ্গে প্রসব বেদনা নিয়ে ডাক্তারের কাছে গেছে। তারপরে সেখান থেকেই মেয়েটির বাবা তাকে নিজের টাকা দিয়ে ডেলিভারি করিয়ে বাসায় নিয়ে গেছে। অথচ বাচ্চা পেটে অবস্থায় মেয়েটিকে প্রতিদিন রাত্রে 2 থেকে 3 ঘন্টা স্বামীটা পাও টিপিয়ে নিত। মেয়েটির অনেক কষ্ট হতো। বাচ্চা পেটে লাগতো, কিন্তু মেয়েটি ভয়ে কিছুই বলতে পারত না, বললেই তো মারবে। এভাবেই তাদের জীবন চলে যায়। মাঝে মধ্যে মেয়েটিকে রেগে গেলে বাসা থেকে বেরও করে দিত। মেয়েটা অনেকবার বাবার বাড়ি চলেও গেছে, বাবা মা আবার পাঠিয়ে দিত স্বামী আনতে গেলেই। এভাবেই কেটে যায় মেয়েটির জীবন। কিন্তু স্বামী যখন অসুস্থ হয় তখন মেয়েটি ছাড়া স্বামীর পাশে কেউ থাকে না। আস্তে আস্তে স্বামীটি অনেক টাকা পয়সার মালিক হয়ে যায়, কিন্তু তার স্বামীর স্বভাব একই রকমই থেকে যায়। এটাই নারীদের জীবন। আল্লাহ হাফেজ।